বন্ধুরা, এরকম একটা মেশিনের স্বপ্ন অনেকদিন আগে থেকেই ছিল। ফাইনালি আজ আমার মেশিনের স্বপ্নটা পূরণ হয়ে গেছে। দিন ধরে ভাবছিলাম কবে এরকম একটা মেশিন নিয়ে আসবো। তো দোকানে গিয়েই পছন্দ হয়ে গেল মেশিন। দেখে আমার খুব ভালো লাগলো। তো আর দেরি না করে আমি মেশিনটা নিয়ে বাড়ি চলে এলাম। তারপর একটু পুজোও দিয়ে নিলাম। তো তোমরা একটু দেখে বলো মেশিনটা কেমন হয়েছে আর কেমন লাগছে। তো পুজো দেওয়ার পর দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি একটু সুন্দর করে। তো পুজো দেওয়ার পর আমি ছোট্ট লাড্ডু গোপালের আসন দিয়ে আমি মেশিনের সেলাই শুরু করেছি। তো লাড্ডু গোপালের আসন কীরকম আর কিভাবে বানাতে হবে কাটিং সহ সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো দেরি না করে আসনটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের এখন দেখাই। লাড্ডু গোপালের আসন বানাতে কি কি লাগবে আমরা আগে সেগুলোই দেখে নিই। তো লাড্ডু গোপালের আসন বানাতে লাগবে এরকম ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো। দেখো এরকম কাপড় আগে কেটে নিতে হবে, তলি কেটে নিতে হবে, তারপর পাপড়িগুলো কেটে নিতে হবে, কিভাবে কাটিং করতে হবে সব কিছুই তোমাদের আজ দেখাবো। আর থাকবে জড়ি। এবার দেখো এই তলির কাপড়গুলো সুন্দর করে কেটে নিয়েছে। এটা হচ্ছে বেনারসির কাপড়, এগুলোও সুন্দর করে কেটে নিতে হবে। আর কুচির কাপড়গুলো যেগুলো পাপড়ি হচ্ছে, পাপড়ির কাপড়গুলোও আলাদা আলাদা করে মাপ অনুযায়ী কেটে নিতে হবে। চলো আমি এবার কাটিংটাই তোমাদেরকে দেখাবো কিভাবে মাপ দিয়ে কাটিং করছে। তো প্রথমে কাপড়গুলো সুন্দর করে পাতিয়ে নিয়েছে, নিয়ে একটা ছোট্ট মেশিন, কাটিং মেশিনে ধরে ধরে এই 4 কোনা করে দেখো কাটিং করে নিচ্ছে। এগুলো হলো পাপড়ির কাপড়। তো পাপড়ির কাপড় সুন্দর করে অনেকগুলো তো কাটতে হয়, কাঁচি দিয়ে কাটা যায় না, সেই জন্য এখানে মেশিন ব্যবহার করা যায়। তো আমার কাটিং করা হয়ে গেছে। এবার দেখো কাপড় আর কাগজ দিয়ে একটা তলি বানানো হবে। ওই তলির উপরে এই যে কাটিং করা কাপড়গুলো তেঁচড়া করে ভাঁজ করে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে সুন্দর করে এই পাপড়িগুলো দাঁড় করিয়ে মেশিনে সেলাই করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সেলাই করছি। তো সেমভাবে এইভাবে প্রত্যেকটা পাপড়ি সেলাই করে করে নিতে হবে। আর তোমাদের দেখিয়েছিলাম যে বেনারসির কাপড়, সেই বেনারসির কাপড়টা উপরে বসিয়ে লেস লাগিয়ে দিতে হবে, তাহলে আসলে সৌন্দর্যটা আরও সুন্দর লাগবে। তো দেখো এই যে বেনারসির কাপড় আর একটা সরু লেজ, এই লেজটাকে বসিয়ে চারিধার সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে, তাহলে হয়ে যাবে ছোট্ট লাড্ডু গোপালের আসন। তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর জানাতে একদম ভুলবে না। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই টাটা।